বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাওয়ার শরীর বিধান কি ছিল? ফরজ, সুন্নত, নফল, মুস্তাহাব নাকি মুবাহ? এবং এই আন্দোলনে যারা যায়নি তাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কিনা, যেহেতু অনেক মুসলিম ভাইরা শহীদ হয়েছে। প্রথম কথা হলো যে এটা তো শেষ হয়ে গেছে, এখন একটা বিধান জেনে লাভ কি? আর দ্বিতীয়ত কথা হলো যে এটা অবশ্যই ফরজে আইন ছিল না। কারণ হলো ফরজে আইন যেটাকে বলা হয় নফিরে আম, অর্থাৎ যখন ঘর থেকে বের হয়ে সবাই জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়া আবশ্যক হয়ে যায়, সেটাকে ফরজে আইন বা নফিরে আম বলা হয়। এই নফিরে আম হওয়ার যে শর্ত আছে, যে পরিস্থিতি আছে, সেটা অবশ্যই এখানে ছিল না। অর্থাৎ এটাকে ফরজে আইন হয়েছিল এটা বলা যায় না। তবে মানুষ অন্যায় এবং জুলুম এবং অত্যাচারের বিরুদ্ধে, কেউ অত্যাচারিত হচ্ছে তার পাশে দাঁড়ানো, নিজে অত্যাচারিত হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়ানো, এটা একটা ভালো কাজ, মুবাহ কাজ, সওয়াবের কাজ। এই কাজ করতে গিয়ে কেউ মারা গেলে তাকেও শাহাদাতের বিধানভুক্ত বলা হয়েছে হাদিসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ। কেউ নিজের জীবন রক্ষা করতে গিয়ে, অন্য হাদিসে আসছে মান কুতিলা দুনা মাজলামাতিন, কেউ জুলুম এর বিরুদ্ধে কথা বলতে গিয়ে বা জুলুমের শিকার হয়ে মারা গেলে তখন সে শাহাদাতের মর্যাদা লাভ করে। শুধুমাত্র ফরজ জিহাদের ক্ষেত্রেই শাহাদাতের মর্যাদা হয় তা কিন্তু নয়। নফল, মুস্তাহাব, আওলা, উত্তম আমল বা ফরজে কিফায়া পর্যায়ের আমল হলেও সেক্ষেত্রে মানুষ শাহাদাতের মর্যাদা লাভ করতে পারে। অতএব শাহাদাতের বিধান কোথাও প্রযোজ্য হলে সেটা ফরজ হয়ে যাবে, ব্যাপারটা সেরকম না। ফরজ হওয়ার ব্যাপারটা অনেক বড় এবং বিশাল। ফরজ তখনই হয় যখন উলামা ইকরামের ফতোয়া বের হয়, সম্মিলিত ফতোয়া হয় যে হ্যাঁ এখন ফরজে আইন হয়েছে, তখন আলেম গায়রে আলেম কারোর জন্য আর সেটা থেকে কোনোভাবে দূরে থাকা জায়েজ থাকে না। তো এটা অনেক শর্ত সাপেক্ষ একটা বিষয় এবং একটা বিশেষ পরিবেশ পরিস্থিতির জন্য। কিন্তু এটাও ঠিক সেই সাথে যে জুলুমের বিরুদ্ধে কথা বলা, এটাকে উত্তম জিহাদ বলা হয়েছে এবং জীবন বাজি রাখা এটা অবশ্যই সর্বোত্তম জিহাদের অন্তর্ভুক্ত। এবং যদি কেউ জীবন দেয়, কারোর জীবন যদি হানি হয় এভাবে, তাহলে তিনি যদি কাউকে হত্যা করতে উদ্যত ছিলেন না, কিন্তু তার উপরে জুলুম করে তাকে খুন করা হলো, তাহলে তিনি অবশ্যই শাহাদাতের মর্যাদা লাভ করবেন। আর এরকম বিপদগ্রস্ত মাজলুম মানুষের পাশে দাঁড়ানোর জন্য কে বের হলে সে আল্লাহর কাছে অবশ্যই সওয়াবের আশায় বের হয়ে থাকলে সে সওয়াব লাভ করবে। মসজিদের ভেতরে জুতা রাখা সঠিক কাজ কিনা? কেননা মসজিদ পবিত্র স্থান, কিন্তু আমাদের জুতায় অনেক নাপাকি লেগে থাকে। মসজিদের মধ্যে যদি কেউ জুতো রাখেন, তাহলে সেই জুতো যদি কোনো নাপাক লেগে থাকে তাহলে তো সেটা মসজিদে আনা উচিত না। আর যদি জুতোতে নাপাক না লাগে, বাহিরের মাটি, ধুলো, বালি লাগে, তাহলে এটা মসজিদে আনা নাজায়েজ না। কিন্তু মসজিদ যাতে নোংরা না হয়, অপরিচ্ছন্ন না হয়, সেই দিকটা খেয়াল রাখতে হবে। তাহলে জুতো আনার সময় এমনভাবে আনতে হবে যেন মসজিদে জুতোয় থাকা ধুলোবালি, মাটি ইত্যাদি না পড়ে। সচরাচর এবং সাধারণত আজকাল রাস্তাঘাটে নাপাক পড়ে থাকে না, পড়ে থাকে হলো ধুলোবালি। অতএব নাপাক এক জিনিস আর ময়লা আরেক জিনিস। নাপাক যদি জুতোয় থাকে, সে জুতো মসজিদে ঢুকানো না জায়েজ। সাধারণত জুতাতে নাপাক থাকে না। নাপাক কোনটা? মল, মূত্র, রক্ত, এগুলো নাপাক। এগুলো থাকলে সেটা মসজিদে আনবেন না। কিন্তু মাটি, ধুলা এগুলো তো জুতার তলায় থাকতেই পারে। আমাদের দেশের মতো যেখানে সব জায়গায় পাকা রাস্তা নেই, পরিচ্ছন্ন পরিবেশ নেই, সেখানে জুতোর তলায় মাটি, ধুলো থাকতেই পারে। এগুলো থাকলে ঢোকার আগে যত সম্ভব ঝাড়া দিয়ে পরিষ্কার করে ঢোকার সময় এমনভাবে ধরে আনা যাতে করে ময়লা না পড়ে, একটার পর আরেকটা রেখে তারপরে এমনভাবে ধরে আনা যাতে ময়লা না পড়ে, তারপর সুন্দর করে বাক্সে রাখা, বাক্সতে উঠানোর সময় আবার খেয়াল রাখা যে মসজিদ যাতে ময়লাযুক্ত না হয়। এভাবে আনলে কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমলে যে জুতো ছিল সেটা আজকালকার জুতোর মতো না, অনেকটা সফট, চামড়ার মোজার চাইতে আরেকটু হার্ড টাইপের জুতা ছিল। এইসব জুতা নিয়ে তারা মসজিদে প্রবেশ করতেন সাহাবায়ে কেরাম। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার সময় পায়ে জুতো ছিল, এরকমও বিভিন্ন হাদিস পাওয়া যায়। জুতা যদি পরিষ্কার থাকে, পাক থাকে, আর যদি এত সফট থাকে যে নামাজ পড়া যায়। আজকাল আমরা যে জুতা পরি শক্ত সোলের জুতা, সেগুলো দিয়ে আসলে নামাজ পড়া সম্ভব নয়। যদি ওইরকম থাকে তাহলে সেক্ষেত্রে নাপাক না থাকলে জুতা নিয়ে নামাজও পড়া যায়। তাহলে বোঝা গেল মসজিদে জুতা আনাটা নাজায়েজ না। যদি নাপাক থাকে তখন শুধু কি হবে? নাজায়েজ হবে। আর পাক থাকলে সেটা আনতে পারে।